মুসার কাছে সাহায্য চেয়েছিলি, তুই যদি আমি আল্লাহ, কারণ 100% দয়া, 99% দয়া এবং মায়া আমার হাতের মুঠায় রেখে দিয়েছি, তুই যদি আমার কাছে একবার যদি মাফ চাইতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিতাম। কিন্তু তুই আমার কাছে সাহায্য চাস নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, এক মুঠা কাদা ওই ফিরাউনের গালের ভিতর ঢুকায় দাও, কারণ ও যখন এখন যদি আমি আল্লাহ আমাকে যদি ডাক দেয়, আমার কাছে যদি মাফ চাই, আমি রহমানুর রহিম মাফ না করে পারবো না। এজন্য তার কওমবাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমবাসী নদীর ওপার চলে গিয়েছে। ফিরাউন নীল দরিয়ার ভিতর ডুবে ওখানে জীবনের তরে শেষ হয়ে গিয়েছে। এই জন্য বনি ইসরাইলের সম্প্রদায় বলতেছে, ইহুদিরা বলতেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নীল দরিয়া পার করে ওপার দিয়েছে, আর ফিরাউনকে নীল দরিয়ার ভিতর ডুবায় মেরেছে। এই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। এই জন্য আমরা শুকরান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিল, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। আজকের জুমার খুতবার বিষয়বস্তু মুহররম কি, কিভাবে মুহররম আসলো, এই মুহররমে কি করতে হবে, কোন আমলগুলো আমাদের করতে হবে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনে নেব যে মুহররম মাস আমরা কিভাবে পালন করি, কিভাবে আমাদের মাঝে আসছে। তো কোরআন এবং হাদিসের দিকে আমরা যদি ফলো করি, কোরআন এবং হাদিসের সূরাতুত তাওবা 36 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 1163 নং হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের মুহররম কি, কিভাবে আমরা পাইলাম, কি আমলগুলো করতে হবে, এই বিষয় তুলে ধরেছে। তো এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা সকলে দুই একটি কথা, কোরআনের কথা মনোযোগ সহকারে আমলের নিয়তে ইখলাসের সহিত যদি আমরা শ্রবণ করি, তাহলে আশা করা যায় আপনাদেরও কিছু লাভ হবে, আমারও কিছু ফায়দা হলো। কারণ আমার একটা কথা অনেক সময় দেখা যায় যে অনেকে নিজে কথাটা বলে, ওটা নিজে আমল করে না। এরকম ঘটনা আসছে যে নিজে আমলের কথা বলে, যে বলতেছে সে আমল করে না, যাদেরকে শোনাইতেছে তারা আমল করে জান্নাতি হয়েছে, আর যে আমলের কথা বলতেছে সে জান্নাতে যাইতে পারেনি। এজন্য আমিও আমল করব, আপনারাও আমল করবেন। আশা করি আমরা সকলে আল্লাহ তাআলা যে বিশাল জান্নাত তৈরি করেছে, আমরা জাহান্নাম থেকে বেঁচে, কারণ জাহান্নামের উপর হলো জান্নাত। এজন্য আমরা সকলে জাহান্নাম থেকে বেঁচে সকলে যাতে আমরা একসঙ্গে জান্নাতে যাইতে পারি, এজন্য আমলের কথাগুলো শুনতে হবে, আমল করতে হবে। এই আমরা যা কিছু করি উদ্দেশ্য এইটাই, আমল করা। এজন্য আমরা কোনো কথা না বলে, কোরআনের একটা বরকত আছে, যখন কথা বলা হয় কোরআনের বরকতটা চলে যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের ভিতর বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, জিলহজ মাসের আজকে 28 তারিখ, আর 2 দিন পরে মুহররম শুরু হবে। মুহররমের 10 তারিখে অনেক ফজিলত, যেটা আমরা বলি আশুরার দিন। 10ই মুহররমকে আশুরা বলা হয়। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10ই রজনীতে
আল্লাহ তাআলা পৃথিবীর যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো এই দিনে ঘটাইছে। আমাদের প্রাণপ্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় তাশরীফ নিলেন, আল্লাহ নবী সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস ওদিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কিবলা যেদিন পরিবর্তন হয় ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ নবী যখন হিজরত করে যখন মক্কা থেকে যখন মদিনায় তাশরীফ নিলেন, তাশরীফ নেওয়ার পরে মদিনার মানুষদেরকে দেখতেছে তারা এই আশুরার দিনে রোজা রাখতেছে। রোজা রাখার পরে রহমতের নবী, বরকতের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কিসের রোজা রাখো? তখন বনি ইসরাঈলরা, ইহুদিরা বলতেছে যে আপনার কি জানা নাই যেই দিন, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ ফিরাউনের যখন অত্যাচার জুলুম সহ্য করতে না পারে তখন এই নীল দরিয়া পার হয়ে আল্লাহ তাআলা এই নীল দরিয়ার ভিতর 7টি রাস্তা করে দিয়েছেন, আর এক বর্ণনা আছে 12টি রাস্তা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমবাসী যখন ফিরাউনের অত্যাচার যখন সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পারার পরে আল্লাহর কাছ থেকে আর যিনি আল্লাহ তাআলা থেকে অনুমতি দিলেন যে তুমি এই কওম ছেড়ে অন্যত্র কোথাও চলে যাও। আল্লাহর হুকুমে তার সমস্ত সৈন্য যারা আছে তার কওমের সকলকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে এই ঘটনা কথাটা ফিরাউনের কান পর্যন্ত চলে গেছে। তো দেখলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সরাসরি আল্লাহর সাথে কানেকশন আছে। বলেন আছে কিনা? সে তো একজন নবী। এই ফিরাউন জানে যে আমি দুনিয়ার ক্ষমতা হলো আমার, আর স্থায়ী ক্ষমতা হলো আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। তো এই আল্লাহর পয়গম্বর তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এভাবে মুসা যদি এখান থেকে চলে যায় নিশ্চিত 100% এখানে আল্লাহর আযাব এবং গজব অবশ্যই পড়বে। এই ঘটনা জানার পরে তখন ফিরাউন তার সমস্ত সৈন্য বলল, তাদেরকেও দাওয়াত দিল যে মুসা যদি এখানে না থাকে তাহলে এখানে আল্লাহর গজব আসবে, আমরা কেউ বাঁচতে পারবো না গজব থেকে, অতএব আমাদেরও এখান থেকে চলে যাইতে হবে। তখন তার সমস্ত কওমবাসী সকলকে এরকম ভাবে দাওয়াত দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের শেষ প্রান্তে তার সমস্ত দলবল নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে সামনে নীল দরিয়া বেঁধে গেছে, আর পিছন থেকে ফিরাউনের যত সৈন্য আছে তারাও পিছন থেকে ধাওয়া করতেছে। এখন সামনে নীল দরিয়া, পিছনে ফিরাউনের সৈন্য, বাঁচার তো কোনো উপায় নেই। এখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন সুখে দুঃখে বিপদ আপদে আমি আল্লাহ আমার উপর ভরসা করবে। আমরা ভরসা করব কার পরে বলেন? যত বিপদ হোক, যত বালা মুসিবত হোক, সমস্ত বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সমস্ত কিছু থেকে আমরা আল্লাহর উপর ভরসা করব। কারণ আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই মারা আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচায় দেন পৃথিবীর কোন মানুষের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করার শক্তি সাহস নেই, কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সমস্ত দলবল ছিল তারা চিন্তা করতেছে যাদের ঈমান মজবুত নয়, দুর্বল ঈমান, এই দুর্বল ঈমানওয়ালা মুসলমান যারা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, যারা দুর্বল ছিল, তারা চিন্তা করতেছে সামনে নীল দরিয়ার ভিতর
মধ্যে মরে শেষ হয়ে যাব। আর পিছনে ফিরাউনের সৈন্য আসতেছে, যদি আমরা ফিরাউনের অনুসারী হইতাম, বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আমরা যদি ফিরাউনের অনুসারী যদি হতাম তাহলে আজকে বেঁচে যেতাম। সামনে নীল দরিয়া, পিছনে ফিরাউনের সৈন্য, বাঁচার তো কোনো পথ নাই। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আসাউন, ইয়া মুসা তোমার হাতে যে লাঠিটা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা সাহায্য নিতেন, আল্লাহ তাআলা লাঠির মাধ্যমে সাহায্য করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা পানির ভিতরে একটা আঘাত করে দাও। আঘাত করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 7টা বিশাল বড় রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। এই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য সব রওনা করেছে, তার উম্মতেরা। আর ফিরাউনের যত সৈন্য তারা ওই নীল দরের রাস্তার ওখানে এসে দাঁড়াইছে। তো যদি কোনো আযাব গজব হয় একমাত্র মানুষ জানে না, সমস্ত পশু পাখি আযাবগুলো শুনতে পারে। এই জন্য কবরের পাশ থেকে এরকম ভাবে গরু ছাগল এগুলো যাইতে চায় না, কারণ তারা ওই আওয়াজ যে আযাব হইতেছে ওই আযাব তারা শ্রবণ করতে পারে। এজন্য কবরের পাশ থেকে গরু ছাগল যাইতে চায় না। আপনারা দেখবেন আমাদের এখান থেকে কবরস্থান আছে, বিভিন্ন জায়গায় আছে, যখন এরকম গরু ছাগল যায় কবর দেখলে একটু দাঁড়ায় পড়ে। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য সব নীল দরিয়ার উপর থেকে চলে রওনা করেছে। আর ফিরাউনের যত সৈন্য আছে সকলে নীল দরিয়ার পাশে এসে দাঁড়াইছে। আর ফিরাউন বলতেছে সকলে ওঠো, কিন্তু তার যে সোয়ারি উটগুলো আছে এইগুলো উঠতেছে না, কারণ তারা তো জানে যে ফিরাউন দেখতেছে রাস্তা, কিন্তু এটা আসলে রাস্তা না, এটা আল্লাহর কুদরতি রাস্তা। এই কুদরতি রাস্তা, তখন এই পশুগুলো উঠতে চাইতেছে না। আর ফিরাউন যখন বারবার যখন আঘাত করেছে, এই বারবার আঘাত করার পরে এই রাস্তার ভিতর যখন উঠেছে, আঘাত করার পরে এরপরে যখন উট ঘোড়াগুলো যখন উঠেছে, সোয়ারিগুলো যখন উঠেছে, যখন যাইতে যাইতে যখন তাদের আঘাতের চোটে চোখ থেকে পশুগুলোর পানিগুলো ঝরতেছে, কারণ জানতেছে যে আমরা এই রাস্তার ভিতরে উঠলে জীবনের তরে শেষ হয়ে যাইব, এই জন্য উঠতে চাইতেছিল না। আঘাতের যন্ত্রণায় যখন রাস্তায় যখন উঠেছে, নীল নদের মাঝখানে যখন গিয়েছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন ও পানি, কারণ পৃথিবীর বুকে যা কিছু আছে আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। বলেন নড়ে কি নড়ে না? আল্লাহর বিনা হুকুমে নড়ে? একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলা বলতেছেন ও পানি, তোমরা যে আগে যে অবস্থায় ছিলা সেই অবস্থায় হয়ে যাও। তখন রাস্তা আল্লাহ তাআলা বলার সাথে সাথে রাস্তার কোনো নিশানা নাই। আগে যেরকম নীল দরিয়া ছিল ওরকম নীল দরিয়া হয়ে তখন তার সমস্ত দলবলগুলো ওখানে পানির ভিতর ডুবে হাবুডুবুকে সব মুহূর্তের ভিতর সব ধ্বংস হয়ে গেল। আর আল্লাহ তাআলা ফিরাউনকে এত বড় বানাইছিলেন, ওই ফিরাউন সকলের উপরে ছিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইতেছে, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলতেছেন ও ফিরাউন, তুই তো মুসার কাছে সাহায্য চেয়েছিলি, তুই যদি আমি আল্লাহ, কারণ 100% দয়া 99% দয়া এবং মায়া আমার হাতের মুঠায় রেখে দিয়েছি, তুই যদি আমার কাছে একবার যদি মাফ চাইতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই আমার কাছে সাহায্য চাস নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন ও ফেরেশতা, এক মুঠা কাদা ওই ফিরাউনের গালের ভিতর ঢুকায় দাও, কারণ ও তখন এখন যদি আমি আল্লাহ আমাকে যদি ডাক দেয়, আমার কাছে যদি মাফ চাই, আমি রহমানুর রহিম মাফ না করে পারবো না। এজন্য তার কওমবাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমবাসী নদীর ওপার চলে গিয়েছে। ফিরাউন নীল দরিয়ার ভিতর ডুবে ওখানে জীবনের তরে শেষ হয়ে গিয়েছে। এই জন্য বনি ইসরাইলের সম্প্রদায় বলতেছে, ইহুদিরা বলতেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নীল দরিয়া পার করে ওপার দিয়েছে, আর ফিরাউনকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের থেকে সে আমাদের ধারে আমাদের নিকটতম, এজন্য সে আমাদের থেকে তোমাদের থেকে আমাদের আপন, এজন্য আমরাও এই দিনে রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররম মাসে যদি একটি রোজা যদি রাখা হয়, আল্লাহ তাআলা বলেন তার পিছনের এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। পিছনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যখন এই রোজাটা আমাদের রাখা দরকার আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10ই মুহররম আশুরার দিন রোজা রাখতে হবে, তবে ইহুদিদের সাথে মিলানো যাবে না। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, 10ই মুহররমের আগের দিন অথবা পরের দিন, 10ই মুহররম মাঝখানে ঠিক থাকবে, অথবা 9ই মুহররম অথবা 11ই মুহররম, এই 2 দিনের একদিন রোজা রাখতে হবে। আর 10ই মুহররম ঠিক থাকবে, অর্থাৎ 2টি রোজা রাখতে হবে। আল্লাহর নবী 2টি রোজা রেখেছে, সাহাবায়ে কিরাম 2টি রোজা রেখেছেন। এই রোজা যদি রাখা হয়, পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে।